আজকের পর থেকে মেয়েদেরকে ডিস্টার্ব করার আগে নিজের মা ও বোনের কথা মাথায় রেখে তারপর ডিস্টার্ব করতে যাবে। হচ্ছিস কেন? বাবা বাবা গুন্ডা আমার বাসায় মাস্তান কে? তো সৈকত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমার মোবাইল কেন বন্ধ ছিল? আসলে আঙ্কেল ফোনের চার্জ শেষ তো, তাই আপনাকে কল দিতে পারিনি। ওহো, আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। ও মাস্তান হবে কেন? তো শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? কষ্ট করে এসেছো, যাও বাবা ফ্রেশ হয়ে নাও। যারা তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে, ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদের গেস্ট তোমরা যা করার করো, আমার তো টাইম নেই। নেই। কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার করলাম কি আমি? কি কথা বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর। নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ, মেকআপ না করলে কেউ ফিরত তাকাইতো না। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়ে আছিস, তোর চোখগুলো আমি তুলে দেব। স্যার বিলটা বিল কত হয়েছে? 3360 টাকা। এত টাকা বিল কিভাবে হইলো? স্যার লেখা আছে সবকিছু, দেখেন। রেস্টুরেন্টে গিয়েছে, এক গাদা খাবার অর্ডার করেছে। বিল যেহেতু দিতে পারবে না, এতগুলো খাবার অর্ডার করবে কেন? আরে আমি কি খাবার অর্ডার করেছি নাকি? তুমি আর তোমার ফ্রেন্ডই তো অনেকগুলো খাবার অর্ডার করলো। আরে বাবা, তাই নাকি? তুমি কোথায় ছিলে? হ্যাঁ, খুব তো ভাব ধরে বসেছিলে। মেয়ে মানুষ দেখলে মাথার মধ্যে হুঁশ থাকে না। এই জানো না, ওইটা তোমার বাপের রেস্টুরেন্ট না, খেলে টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই বিলটা আমি দিয়ে দিচ্ছি। কত হয়েছে সেটা আমাকে বল। কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি, শেষ। তার লাগবে না, আমি বিল পরিশোধ করে আসছি। যদি পরিশোধ না করতাম, তোমার বন্ধুর ছেলেকে ধরে বেঁধে থালা বাসন মাজাতাম। আমি বাবা হিসেবে আমার মেয়েকে তোমার সঙ্গে প্রেম করাবো? অ্যাকচুয়ালি আমি তোমাকে সরি বলার জন্য এখানে নিয়ে এসেছি। দেখো, দেখা হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, রেস্টুরেন্টে, বাসায় যে খারাপ ব্যবহার তোমার সাথে করেছি, তার সবকিছুর জন্য আই এম সরি। ইটস ওকে, সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। না দেখো, আমি অনেক রাগী টাইপের একটা মেয়ে, তো রাগের মাথায় কখন কি করে ফেলি বা বলে ফেলি আমার মনে থাকে না, আমার মাথা ক্যাচ করে না আর কি। বাট তুমি যে তোমার বাবার বন্ধুর ছেলে, তোমার সাথে এমন খারাপ ব্যবহার করা আমার একদমই ঠিক হয়নি। তুই ক্লাস বাদ দিয়ে এখানে কি করিস? বাবা, আজকে আমার ক্লাস বন্ধ হয়ে গিয়েছিল, মানে ক্লাস হয়নি, তাই ভাবলাম বাসায় যাওয়ার আগে একটু ঘোরাফেরা করে তারপর বাসায় যাই আর কি। চল বাসায় চল। আমার বার্থডে তুমি জানতে? কি বল? যাকে মনের মধ্যে জায়গা দিয়েছি তার বার্থডে ভুলে যাব? মানে? ঢাকা শহর আমার কখনো পছন্দের ছিল না, আর চাকরি তো দূরের কথা। আমি যে ঘুরতে আসবো কখনো এটাও কল্পনায় ভাবিনি, কিন্তু ফার্স্ট যেদিন বাবার ফোনে তোমার ছবিটা দেখি, আমি সত্যি বলতে তোমার প্রেমে পাগল হয়ে যাই। এই মেয়েটাকে আমি কখনো সামনাসামনি দেখিনি, শুধু তার জন্য আমি ঢাকায় চলে আসি। তার মানে চাকরির গল্পটা তোমার বাহানা ছিল? হ্যাঁ, গতকালই দেশে ফিরেছি, সঙ্গে তোমার ভাবিকেও এনেছি, আর ছেলে কিছুদিন পরে চলে আসবে। তা ভাবিকে আজকে সঙ্গে করে আনলে না কেন? তোমার ভাবি তো প্লেন জার্নি করে ভীষণ ক্লান্ত, আমাকে বললো তুমি গিয়ে বৌমাদের সাথে দেখা করে আসো, আমি না হয় পরে গিয়ে দেখা করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি আমার বেশ সুন্দর, আমার কিন্তু পছন্দ হয়েছে।